Step into the world of Kagozar Shohor, where stories unfold purely for your entertainment. Our tales are woven from imagination, crafted to spark joy and wonder. We firmly stand against endorsing superstition, black magic, or paranormal beliefs, inviting you to savor our narratives as a celebration of storytelling artistry. This channel is a visionary collaboration between Dayaneem and Agnivo Animation, showcasing exclusive, licensed content with all creative rights held by Agnivo Animation. The authority to edit, promote, and unveil this content, including premium releases, rests solely with the freelancer and Dayaneem, delivering an unparalleled experience to our cherished audience worldwide. এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 2 বছর আগে দুর্গাপুজোর সময় করে। আমাদের এইচএস পরীক্ষার প্রায় 1.5 বছর আগে ঘটনাটা ঘটেছিল এবং এই সময় দাঁড়িয়ে আজকে যে আমি ঘটনাটা বলছি আমার জানি না কেমন খুবই অকওয়ার্ড ফিল লাগছে। মানে ঘটনাটা আমি অনেকবার বলতে পারিনি, মানে বলতে বলতে আমার কোনো না কোনো একটা সমস্যা কিছু না কিছু হয়েছে। যেমন একবার আমার হাত খুব কেঁপে গেছিল, আমার গলা শুকিয়ে গেছিল, আমি জানি না কেন। ঘটনাটা খুবই ভয়ঙ্কর, মানে এই ঘটনাটা খুবই একটা সত্যি রিয়েলিস্টিক ঘটনা, যেটা আমার একটা বন্ধুর সাথে ঘটেছিল দুর্গাপুজোর সময়, তার নিজের বাড়িতেই ঘটেছিল। এবং ওই বন্ধুটি 2023 সালেই দুর্গাপুজোর ঠিক 2 মাস আগেই ওদের নতুন ঘরে ওরা প্রবেশ করেছিল এবং ওই তার ঠিক 2 মাস পরেই ঘটনাটা ওর সাথে ঘটেছিল। তো ঘটনার শুরু করার আগে আমি বলতে চাই আমরা কিভাবে ঘটনাটা জানতে পেরেছিলাম। আমরা ঘটনাটা জানতে পেরেছিলাম আমাদের গ্রুপ ডিসকাশনের সময়। আমাদের গ্রুপ ডিসকাশন মিনস আমাদের প্র্যাকটিক্যাল জিওগ্রাফি প্র্যাকটিক্যাল ছিল, তো সেটা নিয়ে অনেক তো ড্রয়িং টয়িং থাকে, তো সেগুলো ডিসকাশনের সময় রাত্রির বেলা আমরা ওইটা হবার পর আমরা গ্রুপ ডিসকাশন হওয়ার পর নিজেদের মতো গল্প করছিলাম এবং ও আমাদের এই একটা ভয়ঙ্কর সত্যি ঘটনা, ভৌতিক ঘটনা শেয়ার করেছিল। এই ঘটনাটা ওর নিজের জীবনেই ঘটেছিল। তবে আমরা প্রথমে ঘটনাটা ওর থেকে শোনবার পর এটা বিশ্বাস করিনি, কারণ আমরা যে কোনো জিনিস যুক্তি দিয়ে বিচার করি। বিশেষ করে এই যুগের মানুষ যে কোনো জিনিসই প্রথমে সায়েন্টিফিক দিক থেকে বিচার করবে। এসব ভৌতিক, অলৌকিক, অতিজাগতিক বা প্রেতাত্মার বিষয়ে আমাদের তেমন সত্যি কোনো জ্ঞান এখনো বিস্তার তেমন ভাবে করেনি। আগেকার মানুষের মধ্যে এসব অলৌকিক, প্রেত, ভৌতিক জ্ঞান অনেকভাবে বিস্তারিত হয়ে আছে, যেগুলো আমরা এখন উপেক্ষা করে বেড়াই। কিন্তু বর্তমান সমাজেও এগুলোর অস্তিত্ব যে একেবারে নেই বললেই চলে না, সেটা কিন্তু নয়। এদের অস্তিত্ব কিন্তু আজও বিরাজিত আছে। আমাদের চারপাশে এমন অনেক ঘটনা প্রতিদিন নিয়ত ঘুরে চলে, যেগুলোকে আমরা যুক্তি দিয়ে কোনোভাবেই অঙ্কে কষতে পারি না। এগুলো অঙ্কর নিয়মে আমরা মেলাতেই পারি না এগুলোকে, এইসব এরকম ঘটনা। তো আজকের ঘটনাটাও সেরকম। আমার বন্ধুও সে সায়েন্টিফিক চিন্তা সম্মত, সেও এইসব বিষয়ে প্রথমে তাকে উপেক্ষা করে বেরিয়েছে। কিন্তু বলেছিলাম যে 2 মাস পরে যে ঘটনাটা ঘটেছিল, ও ঠিক 2 মাস ওদের সাথে ঘটনাটা ঘটেছিল মূলত 12-13 দিন মতো। ও প্রথম 5 দিন মতো তেমন পাত্তা দেয়নি, কিন্তু 6 দিনের মাথা থেকে আরো যে ওর সাথে যে অত্যাচার, ওদের পরিবারের সাথে যে অত্যাচার, তা আরো বেড়ে গিয়েছিল। তো এবার বলা ভালো, ওর বাড়িতে ও থাকে, ওর বাবা আর মা আর ও আর ওর বোন থাকতো আর কি। থাকতো ওর বাড়িতে, বাবা, মা, বোন আর ও থাকতো। এবার ওর মা তার 6 মাস আগে মারা গিয়েছিল এবং ওর বোন তার 4 মাস আগে মারা গিয়েছিল। পরপরই দুজনে মারা গিয়েছিল এবং এর ক্ষেত্রে ওরা খুবই একা হয়ে পড়েছিল। ওদের একাকিত্ব খুবই গ্রাস করে নিয়েছিল ওদের। তেমন সময় কাটানোর মতো আমার বন্ধুর তেমন কেউই ছিল না। এবং ওর বাবা প্রায় 4 মাস ধরেই ঠিকঠাক করে বিলং করছিল,
এবং 4 মাসের এবং তার 4 মাস বলা ভুল, ওরা 4 মাস ধরে তো এক ঘরে থাকেনি, ওরা তার 2 মাস আগে অন্য ঘরে ট্রান্সফার করে গিয়েছিল। তো ওরা 2 মাস ওই ঘরে থাকার পর ওরা ঠিকঠাকই ছিল, কিন্তু এই ঘটনাটা ঘটেছিল দুর্গাপুজোর সময়ের আগেকার। তো তখন ও 6 দিন ধরে ওরা বুঝতে পারেনি, এবং 6 দিনের মাথায় ওর বাবা তারপর বুঝেছিল, ওর বাবা বুঝতে পেরেছিল যে কিছু একটা খারাপ অনৈতিক কাজ করছে। ঘটনাটা কিরকম ঘটেছিল, এবার ঘটনার প্রসঙ্গে যাই। ঘটনাটা হচ্ছে যে ওর বাড়িটা একদম আর কি আমাদের আছে হাওড়ার একদম শহরতলি এলাকা, কদমতলায়। তো কদমতলার একদম একটু ভেতর দিকে একদম ওর বাড়ি, গলি দিয়ে অনেকটা যেতে হয়। তো একটা বড় প্লট এরিয়ার মতো ওখানে বাড়ি। এবার কদমতলায় বলে রাখা ভালো, এখানে একটু কনজেস্টেড এরিয়া। তো এখানে কনজেস্টেড এরিয়া ধরুন অত বড় তো বাড়ি নেই, মানে প্লট টাইপের আছে, বাট এটা ছোট টাইপের বাড়ির যে বিস্তার সেটা ছোট, খুব একটা বড় নয়। তো ওখানে ওরা যায় এবং ওরা রেন্টেই থাকে অ্যাকচুয়ালি। এবার ওরা থাকতো দোতলায়। এবার ওরা 2 মাস মতো ঠিকই ছিল। এবার কখনো শুনতে পাচ্ছে যে ওদের যে সিঙ্ক আছে, সে সিঙ্ক থেকে রাত্রির বেলা জল পড়ছে, অনবরত জল পড়ে যাচ্ছে। এবং ওদের মনে আছে শেষ, যেহেতু ওর বাবা থাকতো, ওরা কিন্তু কলটা চালিয়ে আসেনি, জলটা কিন্তু আপনা আপনিই পড়ছে। আচ্ছা, এবার আর একটা জিনিস বলে রাখা ভালো, আর একটা ওরা যে সিমটমস লক্ষ্য করেছিল যে 6 দিন ধরে অনবরত রাত্রি প্রায় 1:30 থেকে 2টো, এই 8 ঘন্টা টাইমে প্রায় একজন, তাকে কিন্তু বোঝা যায়নি কোথা থেকেও, সে কিন্তু অনবরত জানলায় টোকা মেরে চলছিল। এবং তার যখন টোকা মারছিল, কিন্তু সেই টোকা যে হাতের তো থাকে, তো ওটা মানে কেউ করতে পারছে না, বুঝতে পারছে না মানে ওদের যে ঘর আছে ওখানে তো একটা সামান্য আলোর আভা থাকে। তো ওদের আলোর আভা থাকলে ওরা কিন্তু আলোর আভার মধ্যে তার হাতের যে ছাপ সেটাকে দেখতে পাচ্ছে না। এবার হয়তো ওরা ভাবছে, এবার আমরা ভাবি সাধারণত জানলা টোকা যখন হয় তখন আমরা ভাবি যে বাইরে থেকে হয়তো হাওয়া আসছে আর হাওয়াটা জোরে হয়তো প্রবাহিত হচ্ছে, এই কারণে হয়তো জানলাতে টোকা শব্দটা এটা আরো বেশি ফুটে উঠছে। ওরা সেটাই স্বাভাবিকভাবে ভেবেছিল। এবার এটা এরকম 6 দিন চলছিল, এবং 6 দিনের মাথায় মানে 7 দিনের আগে আমি একটা 5 দিন হচ্ছিল, মানে 6 দিনের মাথা আমি বললাম, কিন্তু যেটা 6 দিনের রাত্রির বেলা, একদম 6 দিনের রাত্রির বেলা, সেদিনকে আর একটা হচ্ছে যে ওদের যে দরজা বাইরের যে করিডর ছিল, ওদের বাড়িতে কে মানে অনবরত যেন হেঁটে চলেছে এটা মনে হচ্ছিল। একটা প্রথম ফিল করেছিল ওনার বাবা, কারণ ওনার বাবা একটু প্রথমে ওনার সন্দেহ হয়েছিল, কিন্তু ছেলের মানে ছেলের প্ররোচনায় ছেলের বলেছিল যে বাবা এসব কিছু এখন হয় না, এগুলো হয় না। ওনার বাবাও মানে বলেছিল হয়তো হয় না, তাহলে সত্যি মনে হয় এখনকার দিন আর এক্সিস্ট করে না এসব, আমাদের সময় আমরা দাদু ঠাকুমার মুখে শুনেছি এইসব কথাগুলো। ওর জন্য ওনার বাবাও তারপর আর কোনো পাত্তা, মানে ওরকম আর কোনো পাত্তা দিলেন না, আর কোনো ওই কথায় আর প্রসঙ্গ গেলেন না। কিন্তু ওনার বাবা যে ওই 6 দিনের রাত্রির বেলা যে সে সমানে অনবরত কে যেন হেঁটে চলেছে, এটা মনে হয় ওনার বাবার খুবই ডাউট ফিল হয়। এর পরের দিনকে ওনার বাবা তারপর এক্সস্টের কাছে যান, ওনাকে সমস্ত খুলে বলেন, এবং একটা চার্চ থেকে, আমি চার্চটার নাম বলবো না, সেই চার্চ থেকে তাকে নিয়ে আসে এবং তাকে বলে যে আপনার বাড়িতে একটা আত্মা আছে, আপনার দোতলা, আপনি এটা কবে থেকে অনুভব করেছেন? আমরা তো 2 মাস ঠিকই ছিল,
তারপরে এই সমস্ত রকম ঘটনা তারপর শুরু হয়েছিল। আমরা 2 মাস এসেছি, আমাদের অক্টোবর মাসটা আমরা এসেছি অগস্ট মাসে। অগস্ট মাস থেকে অক্টোবর মাস অবধি একদম ঠিকঠাক ছিল, কিন্তু এই 6 দিন করে হয়েছে বলছে আপনাদের বাড়িতে একটা কোনো স্পিরিট আছেই। আর আমাকে যদি এটা করতে হয় তো আমাকে কিছু মন্ত্র পাঠ করতে হবে, আমাকে তার জন্য আরো অন্য এক্সস্টারকে, আরো বড় মংকে আনতে হবে, এখানে এসে করতে হবে। এবার যে প্রিস্টটা বলেছিল যে আপনাদের বাড়িতে যে আত্মাটা আছে এটাকে আপনাকে আরো অন্যান্য এক্সস্টার্সকে এনে ওটাকে আমাকে একটা বটলে সিস্ট করে দিতে হবে সেই আত্মাটাকে, যাতে না সে কিছু না করতে পারে। এবার বলেছিল যে আপনার থেকে আমি আমার থেকে আপনি ঠিক 5 দিন মতো টাইম চাইছি। উনি বলেছিলেন 5 দিন মতো টাইম চাইছি, কিন্তু অতঃপরে দেখা গেল যে তার বাবা 5 দিনের সেই সময়কালের আগেই 2 দিনের মাথায় মারা গেলেন। একটা খুবই বিস্ময়কর ঘটনা হয়েছিল। ওনার বাবাই হয়তো ইঙ্গিত পেয়েছিল যে এই বাড়িতে আমার হয়তো জীবনের শেষ মুহূর্ত চলে এসেছে, আমি হয়তো আর এখানে আর বেশি দিন বাঁচবো না। ওনার বাবা হয়তো বুঝতে পেরেছিল ঘটনাটা, কিন্তু ঘটনার যে নির্মূল হওয়ার আগেই ওনার বাবা মারা গেছিলেন। ঘটনাটা খুবই মর্মান্তিক। এবং এই ঘটনার পর আমার বন্ধু আর ওই বাড়িতে থাকতে পারেনি। এবং ও আর একটা জিনিস শুনেছিল পরবর্তীকালে, ওর আশেপাশের বন্ধুর মুখ থেকেও বলেছিল তাকে এই কথাটা, এবং ওরা বলেছিল তাকে ইনফরমেশন শেয়ার করেছিল সেই বাড়িতে শুধুমাত্র একটা আত্মা না, আর একটা আত্মা আছে যে না এতে ঘুরে বেড়ায়, আর একটা আত্মা পটালিসিস্ট অবস্থায় রয়েছে। তো এই ঘটনার পর ধরুন আমার বন্ধু আর ওই বাড়িতে থাকতে পারেনি, সে তার নিজের মামার বাড়িতে চলে যায়। তার মামার বাড়ি সেখান থেকে আর কিছুটা দূরে, তো সেখানেই সে এখন ভালোভাবে থাকে। ওখানেই এখন ওর পড়াশোনা কন্টিনিউ করছে এবং এখনো অনেক সুস্থ রয়েছে, স্বাভাবিক রয়েছে। এবং আমি সবশেষে এটাই আপনাদেরকে বলবো যে আপনাদের বাড়িতে যেটা আছেন, যে বাড়িতে, সেখানে কি ভূত আছে, ভূতের উপদ্রব আছে, নাকি কোনো কালপুরুষ আছে? যদি আপনারা বলতে পারেন তো আমাকে কমেন্টে নিশ্চয়ই লিখবেন। নমস্কার।